রমনা থানাধীন শাহবাগ ওয়ার্ড বারাম হাসপাতালের ব্রিজের ওভার ব্রিজের নিচে একটা ছোট দোকান করে খাইয়ে আসতেছিলাম। করে আসছিল যুবলীগ নেতা রাসেল, সরি আমি যুবলীগ নেতা রাসেল যখন দোকানটা চালায় 5 আগস্টের পর সেই বাইকে জানার পরে তার বাইক কিছুদিন করার পরে এই নিয়ে একটা যুবলীগ নেতা যখন ব্যানার পোস্টার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, তখন নেতাদের মধ্যে যুবদল নেতাদের একটা মাইন্ডে লাগে যে একে এনে রাখা যাবে না, একে সরিয়ে দেওয়া অন্যস্থায়। তখন সেই কিছুদিনের জন্য দোকানটা আমাকে হস্তান্তর করার পরে রাসেল যুবলীগ নেতা রাসেলের ভাই সজীব সহ আমার কাছে হস্তান্তর করে। যখন আবার নেতাদের সাথে তার এ নিয়ে মিলমাট তৈরি হয়ে যায়, তখন সে কি করে, লোক আমাকে আবার বলে আমার দোকান আমার ছাড়িয়ে দিতে হবে, আমি আমার লগে নেতাদের সাথে কথা হয়ে গেছে। বিভিন্ন ধরনের হুমকি দামকি জানে শুরু করে সজীব ও আরেকজন লোক আছে, তার নাম হইল আনোয়ার, তার বঞ্জামাই আনোয়ার। সে মিলে আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে যায়। জানার পরে এক পর্যায়ে নেতা কর্মীরা এর থেকে সরাসরি দোসরের হাত থেকে বিলিয়া সংখ্যক টাকা খাইয়া কইতেছে, আমরা যেহেতু হেরে উঠাই দিছি, তোমরা তো আমরাই বয়াইছি, দোকানটা এখন তুমি উড়ে যেতে হবে। আমি কইলাম যে ভাই, আমি এত টাকা খরচ করে একটা দোকান সাজিয়ে বইছি, টুল টেবিল একটা হোটেল কি না লাগে, আর সাজিয়ে বইছি, এটা সরকারি জায়গা, আমার 2 বছর করবার সুযোগ দেন, যেতে সরাসরি 15 বছর যাবত খাইতে পারছে, আমি কি 2 বছরও খাইতে পারি না? আমার তো আপনারাই আইনা বয়াইছেন, কয় না তারে বয়াইতে হবে, আমাদের অর্ডার। এই না হইলে যে দৌড়াই কুল পাবি না, কোন জায়গায় কার হাতে মারা যাবি তাও নির্দেশনা পাবি না, সোজা যেটা কইয়া দিই কিছু টাকা দিয়ে চলে যা। আমি কই ভাই, সরিয়াচারের কি এখনো দোসরের এখনো এত শক্তি রয়ে গেছে আমাকে অগই আমার মারার জন্য আপনারা পরিকল্পনা করতেছেন? আমিও তো আপনার এই জনগণের, যে দেশের জনগণের একজন লোক, আমাকে সহযোগিতা করবেন না? আমার কোনো রকম আমার যে লুটপাট করছে কোনো সহযোগিতা করবেন না? আপনারই নেতা কর্মীরা থানা যায় গিরাউদি রাখে, আমারে তাদের কোনো অভিযোগও নিতে দেয় না, আমার অভিযোগও গ্রহণ করা হয় না। কেন ভাই? কোনো রকমে আমার সহযোগিতা করে না। আমি এর দেশবাসীর কাছে, জনগণের কাছে আমার এই সুস্থ বিচার চাই। আমাকে এত হেনস্থা করছে, এত জুলুম নির্যাতন করছে, যা বলার অবজ্ঞা নাই। এখনো এত 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 মানে সরিয়াচারের দোসরের এখনো এমন ক্ষমতা, তারা বিভিন্ন মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে লুটপাট করায়। তাদের লুটপাটের মাধ্যমে এই এলাকারই নির্দিষ্ট কিছু নেতারা তাদেরকে সহযোগিতা করে, তাদের লুটপাটের সহযোগিতা করে, রাতের আধারে আমার দোকানটা দখল করে নিয়ে যায় কালকে রাতে। আমি এর সমস্ত বিচার চাই। এলাকাবাসীর জিজ্ঞান আমার রাত ভর আটকে রাখে, মৃত্যুর হুমকি দামকি দিয়ে আমার থেকে আমার দোকানটা কেড়ে নিয়ে যায়। আমি এর সুস্থ বিচার চাই ভাই। আমি অনেক টাকা খরচ করছি, আমার 2,92,000 টাকা দিয়ে তুই সোজা বাসার দিকে চলে যাবি। আমার বড় ডেকে আনছে, আইনে কিছু ছবি উঠে আমার চাইরা দেয়। আমি এর সুস্থ বিচার চাই ভাই। আমার জীবনের কোনো নিরাপত্তা নেই, আমার কোন সময় কোরআনের লোক ডেকে নিয়ে মারিয়া হালায়। আমি দেশবাসীর কাছে সুস্থ বিচার চাই, আমার জীবনের নিরাপত্তা আমি করে খাইতে চাই ভাই, আমার দোকানটা আমি করে খাইতে চাই। সরিয়াচারের দোসরের এখনো অনেক এত পাওয়ার। আপনি যাই দেখেন শাহবাগের মোড়ে এখন দোকানটা রাইতে রানিং করে এলেছে, আপনি ওই এলাকার মানুষ যাইয়া সরিয়াচারের ভাই রাইতে টাকার এত পাওয়ার, রাইতে চালু করে এলেছে দোকান। আমার একটু সুযোগও দেন, একটা দিন সমস্যা হয়েছে তাও সুযোগ দেয় না ভাই। আমি কইলাম যে ভাই, আমি তো এখানে জোর করে আসিনি, আমার তো আপনারা ডাইকে আনছেন, কেন আমার এই লাঞ্ছনা কাঞ্চনা দিয়ে মারার হুমকি দামকি দিয়ে দোকানটা নিয়ে গেলেন? তার কি বিচার হবে না? আমারে কয় তুই তো আমার থেকে 3 লক্ষ টাকা নিয়েছিল। ওই যে তো সরকারি জায়গা, কোনো চুক্তি মানে কাগজপত্র হয় নাই। হ্যাঁ, তারাই আমার টাকা দিয়ে আমার এই যে আমি 20 দিনে এই দোকানটা কত খরচ, আমার 2 টাকাও দেওয়া হয় নাই। এবং কি এই আমার ওই যে টাকা দিছি ওদের থেকে, ওই সরিয়াচারের দোষর থেকে এসে বেশি লইয়া আমার ওই টাকা দেওয়া দিয়া তাদেরকে আবারও পুনর্বাসন করে দিছে। আমার যা দিছে তা দিছে, কিন্তু আমার তো হোটেলে এটা খরচ হয়ে গেছে প্রায় 10 থেকে 12 লাখ টাকা। আমার আংশিক কিছু মাল সামনা গুলো নষ্ট করে ওই যে শিশু পার্কে বাথরুমে এখন নিয়ে আটকে হালাইছে। ওইখানে নিয়ে এদের আওতায় আছে। আমার কয় ওর মাল যেন নষ্ট না হয়,
আমি কে আরে ভাই একজনে একটা লুটপাট করে নিয়ে গেছেন, আর কিছু মাল আছে ওইখানে পাইলে হালায়া দেন, এটি দিয়ে আমি কি করবো? আমার এত টাকা চলে গেছে, আরে 1-1.5 লাখ টাকার মাল দিয়ে আমি কি করবো? এখনো আমার 1-1.5 লাখ টাকার মাল আছে সিটি পার্কের বাথরুমের ভিতরে। আপনারা মিডিয়া বাইরে জানিয়ে যাইয়া দেখতে পারেন না, বাথরুমের ভিতরে এখনো 1-1.5 লাখ টাকার মাল আছে আমার। আমার লাখ লাখ টাকা চলে গেছে, আমার ইজ্জত নিয়ে কিচ্ছু নেই। আমার সৈরাচারের টাকার এত পাওয়ার, টাকা এগুলো টাকা দিচ্ছে, আর এরা আমার ছিন্ন ভিন্ন বিভিন্ন ধরনের লোকজন হারাইয়া হুমকি দামকি মানে মানে এত সহজে আমি শিকার হয়েছি যা আমার বলার বাইরে। আমার ছবিটা দেখে আমার দেখে বুঝেন না আমি কি অবস্থায় 1 মাস পাই। এখানে জায়গাটা খালি থাকার কারণে আপনি চুক্তিবদ্ধ হয়েছিলেন বা দোকান করবেন বা ঋণ করে হ্যাঁ, খালি জায়গা পাওয়ানে আমি চুক্তিবদ্ধ করছিলাম, কিন্তু এটা তো সৈরাচারে চালাইতে তাদের মধ্যে একটা জর্গ হয়েছে, কিন্তু এটা তো আর আমি জানি না। ওই যে সৈরাচারের ব্যানার পিস্টন দেখে আমি তো একটা মানববন্ধন করছিলাম, ওই ব্যানারে দেখাইছিলাম, তারা ওই মানববন্ধনও দেখাইছি ওই সৈরাচারের ছবিগুলা, সৈরাচারের মানববন্ধন সৈরাচারের ছবিগুলা দেখে তারাই আবার কইছিল যে সৈরাচারে এখানে রান যাইবো না। তারাই আবার টাকা খাইয়া সৈরাচারের পক্ষ হইয়া আমার তারাই ওই উদ্ঘাট করে রাইতের আন্ধারে। সৈরাচার থেকে কত টাকা খাইছে তা তো আমার দেখায় নেই, মানে টাকার পাওয়া আমার টোটাল লস 10 থেকে 12 লাখ টাকা ঋণ করছি। ঋণের বোঝা টানতেছি, বাসটা চলতেছে না। আমার সামরিক যে টাকা করে দিছি ওই টাকাটা দিয়ে ওই অগর থেকে বেশি খাই, ওই টাকাটা আমার ফেরত দিয়ে আমার কয় এই টাকাটা খাজার ডেকে ঢুকে গেছে, তুমি তো পাইছাই, রইলো ভাগ্যের ব্যাপার। এই টাকাটা ঢুকছিল খাজার ডেকে, নেতা মহিন ভাই কয় টাকাটা তো ঢুকে গেছিল খাজার ডেকে, তা তো তোমার আমি ভালো লোক দেখে তোমার এই টাকাটা দিয়েছি। আমি কই ভাই আপনি আমার পাওনা টাকা 2 টাকা দিয়ে আমার এখন খাজার ডেকে ঢুকে গেছে দিতে, তাহলে এটিও খাই এলাম, এটি আমার আর কীর্তন ফেরত দেন, সব খাই এলাম, আমার মাইরে এলাম ভাই, আমার মাইরে এলাম, তারপরে সবই খাই এলাম, আমি সব দিয়ে দিছি। আমি শাহবাগের দোকানে প্রতিটি দোকানে যাই জিজ্ঞেস করবেন, যাইয়া বলছি ভাই আমার মামি মাইরে এলাম, আমি এগুলো সব দিয়ে দিছি, আমার কিচ্ছু লাগবো না। আমি সৈরাচার দোসরের কাছে এত অবহেলিত হয়ে গেছি, এত টাকার পাওয়ারের কাছে, আমি আমার কিচ্ছু লাগবো না, আমার মাফ করে দেন, আপনারা সব লইয়া যান। এই কথা কই আমি সব চলে আসছি, তারাই আমার মাল সামানা বাইর করছে, বাইর করে তারাই ঢুকেছে, আমি হাতও দিই নেই। টাকার এত পাওয়ার ভাই, একদিক দিয়ে কইছে আরেকদিক দিয়ে মাল বাড়ি চলে গেছে, মানে আমার মালও দৈব দেয়নি, একদিক দিয়ে মাল ধরছে আরেকদিক দিয়ে রাইতে রাইতে দেখেন। আপনারা দেখেন শিশু পার্কের ভিতরে যে মাল দিয়ে একটা কি ওজনের, এই রাতে রাতে এত ওজনের মাল শিশু পার্কের ভিতরে ঢুকে এলাইছে, মনে করেন আমার ছবিও দেখতে দেয়নি। আমি আমি ওই কালকে রাতের থেকে আজকে দোকানেও যাইনি, তার পাশেও যাইনি, আমার সব নিয়ে লুটপাট করে নিয়ে যায়, আমার কিছু টাকা দিয়ে ধরাই দিয়ে কয় চলে যাও। এটা জোর করে ছিঁড়ে ফেলছে, বিপদ না আমার মাইরে ফেলাইবে, শুধু বিপদ না আমার মাইরে ফেলাইবো। কয় শহরে কোন জায়গায় বাঁচবি, 6 মাস 1 বছর কয়দিন পালাই বাঁচবি, মাইরে এলাম আমগো টাকার কাছে কিছু কাটে। যুবলীগ নেতায় ভাই করতেছে যে এগো পাওয়ারে টাকা দিয়ে করাইতেছে, সরাসরিও আছে, সে তো এখনো দোকানে আছে, অফেন অন দোকান করতেছে শাহবাগের মোড়ে সেই দোকানটা। আমার একটাই আবদার, আমার দোকানটা আমি ফিরে পেতে চাই। আমি অনেক অত্যাচার লাঞ্ছন, আমার আগে একটা দেখবেন, আমি এর আগেও দেশবাসীর কাছে মিডিয়ার কাছে জানাইছি, আমার কোনো বিচারে যে এটা কোনো হয় নাই। আমার রাইতের আধারে ডাইকা নিয়ে জিম্মি করে কিছু টাকা দিয়ে আমার বউরে দিনে 4টা বাজে ডাইকা আইন না, আমার কিছু দিয়ে বাইকে যায়, পিছনের দিকেও টাকাইছ না, লাগলে আঙ্গুতুন পরে একটা দোকান চাইয়া লইয়া যায়, দোকানের পরে অভাব হইব না, আঙ্গু দল ক্ষমতায় আইয়া যাক। বিএনপি নেতারা বলতেছে এখন ওগুলোকে পারবি না, পরে আমরা দোকান দিয়ে দিছি। আমি কই ভাই সৈরাচারের দোসরের টাকার এত পাওয়ার, তাদের ওই এখনো কথা কইবেন? আসে মারধর করার জন্য আসে। আমি অনেক ক্ষতিগ্রস্ত, আমার ছবি চেহারা দেখে বুঝেন না আমি এত ক্ষতিগ্রস্ত যা বলার বাইরে। আমি আমার ক্ষতিগ্রস্ত করছে মোবাইল, আমার 2টা ছেড়ার মোবাইল নিয়ে গেছে, নিখোঁজ 2টা ছেড়া, তাও আমার তো 2টা ছেড়া নিখোঁজ। এই দোকানের স্টাফ না মারধর করেছে রাত 3টা বাজে, এখনো কই তাদের খোঁজ ভয় পাই নাই। রমনা থানায় জানাইছিলাম বারবার যে আমার স্যার 2টা লোক নিখোঁজ, 2টা লোক নিখোঁজ। এই যে যুবলীগ নেতার বাইর নেতৃত্বে মারধর করছে সজীব, আনোয়ার, তার বোন জামাই,
আর তার লগে শেল্টার দিছে হলো সাহেদ। মারধর করে মোবাইল নিয়ে গেছে, ওদেরকে কি গুম করে ফেলছে? ওরা এখন ওরা কইতাছে কেউ কইতাছে পুলিশে দিছে, কেউ কয় উড়াই দিছে একটা গাড়িতে। এখন আমি ওদেরকে খুঁজে পাই না, ওদের মোবাইল গুলো রাখিয়ে দিছে। বিভিন্ন ভাবে মারধরের শিকার হয়েছে ওরা। এটা খবর ঘটনা। এটা হলো যেদিন রমনা থানায় অভিযোগ লইয়া গেছি এদিন, এটা নিয়ে একটা অভিযোগ দিয়েছি রমনা থানায়। আপনার অভিযোগ নিতেছে না? রমনা থানা আমার অভিযোগ নেয় নাই। আচ্ছা ঠিক আছে।